এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। হ্যাপি গণেশ চতুর্থী। আশা করছি গান্নুর ব্লেসিংস সবার কাছে পৌঁছোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, খুশি থাকুক। অ্যান্ড ইয়েস, আমি যেটা সবসময় গতবারও বলেছিলাম, তার আগেও বলেছিলাম, আমি অনেক বছর ধরে গণেশ চতুর্থীর দিন গান্নুকে সেলিব্রেট করি। আমি বলি না আমি গান্নুকে পুজো করি, বিকজ পুজো বললেই অনেক নিয়ম কানুন সব কিছু এসে যায়। সো ইয়েস, আমি গান্নুকে আমার মতো করে, আমার যেরকম ক্ষমতা বা আমি যেরকমভাবে পারি ওরকমভাবে গান্নুকে সেলিব্রেট করি। সো ইয়েস, আজকেও করবো। সকালে উঠে গেছি, স্নান হয়ে গেছে। এবার প্রথমে জিনিসগুলো বের করব, ঠাকুরের তেল সলতে বেসিক যেগুলো লাগেই সব পুজোতে, তো ওগুলো বের করব, তারপর শাড়ি পরবো, তারপর পায়েস রান্না করব। সাথে থাকবেন, দেখতে থাকবেন। ইয়েস, আমার বেসিক থালাটা যেটা থাকে, তেল, ঘি, মধু, সিঁদুর, চন্দন, ওড়না, হলুদ কাপড়, নতুন মালা, এটা পুরো রেডি আছে। এবার আমি বাকি জিনিসগুলো অ্যারেঞ্জ করি। হয়ে গেছে, আমি শাড়ি পরে নিয়েছি, এবার পায়েসটা বসাবো। আমাকে কেমন লাগছে বলবেন। আর এই শাড়িটা আমার মায়ের শাড়ি, আমার খুব পছন্দের, তো আমি মায়ের থেকে নিয়ে এসে গেছিলাম। সো ইয়েস, আজকে এই শাড়িটাই পরেছি। এখন পায়েস বসাবো, একটু পনির করবো, বেসিক্যালি গান্নুর জন্য অল্প কিছু রান্না করবো। করা যাক। গণেশ পুজো আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন থেকেই করি। আমার ভীষণ ভালো লাগে গান্নুকে নিজের মতো করে পুজো করতে। তখন ছোট ছিলাম, পাপার কাছে আবদার করতাম, পাপা বাজার থেকে 5 ধরনের ফল, অল্প কিছু মিষ্টি নিয়ে আসতো এবং দুধ, ফুল ওগুলো নিয়ে আসতো, আর আমি যেভাবে করে পারতাম আমি দিতাম। আর সেই জিনিসটাই আমি চেষ্টা করি এখনও করার। এখন আরেকটু ভালো করে করি। অগ্নিভোগে দিয়েছি দুব্বো বাছার কাজটা, ও বসে বসে সোফাতে টিভি দেখে দেখে ওটাই করছে। কিছু একটু হেল্প করে দাও আমায়। যাই হোক, ভালো করেই করছে। আর আমি এদিকে 5 ধরনের ভাজা কেটে নিয়েছি, ওটা ভাজছি। তারপর লুচি বেলা আছে, লুচিটাকে ভাজবো আর পনিরটা বানাবো, ব্যাস তাহলে অল ডান। হয়ে গেছে সব অ্যারেঞ্জমেন্ট ডান। এবার শুধু পুজোটা দেবো ভালো করে। প্রথমে গান্নুকে স্নান করাবো। তার আগেই বলে নিচ্ছি, আই এম ভেরি সরি যদি কিছু ভুল হয়ে থাকে, আমাকে প্লিজ বলবেন, আমি নেক্সট ইয়ার ওটাকে রেকটিফাই করার একদম চেষ্টা করব। গণেশ পুজোটা আমি ছোটোবেলার থেকেই নিজের মন যেরকমভাবে বলে ওরকমভাবেই করি। গান্নু আমার জন্য আমার বেস্ট ফ্রেন্ডের মতো, আমার খুবই আপন, খুবই ক্লোজ একজন, মানে কি বলবো আর, সেই ফিগারটা আমার জন্য। সো ইয়েস, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে যেভাবে পারি ওভাবেই সেলিব্রেট করি। আবার বলছি, কিছু যদি ভুল হয়ে থাকে চেষ্টা করবো ওটা রেকটিফাই করে নেওয়ার। প্লিজ গাইড করে দেবেন যারা আছেন, যারা জানেন। সো ইয়েস, এবার আমি পুজোটা সারবো। হয়ে গেছে আমার পুজো করা গান্নুকে। ওকে তো দেখাইনি, ও পাঞ্জাবি পরেছে, এখন ডিশ বের করছে আমাদের লাঞ্চের জন্য। হেভি কাজ করছে। থ্যাংক ইউ।
আমি সকাল থেকে ভেজা চুল বেঁধে রেখেছিলাম, তো আমার প্রচণ্ড মাইগ্রেনের প্রবলেম হয় ভেজা চুল বাঁধলে, কিন্তু উপায় নেই, পুজোর কাজ করার জন্য চুল বাঁধতেই ছিল। এখন ছেড়ে নিয়েছি, এখন প্রসাদ নেব, তারপর শাড়ি বাড়ি চেঞ্জ করব। আসছে হচ্ছে অভিষেকটা, তো আমি এখন পোলাও বসাচ্ছি একটু। ভাতটা হয়ে গেছে, জাস্ট এখন গাজর বিন একটু হালকা ভাজা করব, তার সাথে ভাতটা মিশিয়ে একটু ঘি ছিটকে দিব। সো ইয়েস, দ্যাটস দ্য প্ল্যান। বাকি সব রেডি আছে, চাটনি পাটনি হয়ে গেছে। অভিষেকটা এসে গেছে, গান্নুর জন্য মিষ্টি নিয়ে এসছে, কিছু একটা তো নিয়ে এসছে, হ্যাঁ মিষ্টিই আছে। গান্নু এখন মিষ্টি খাবে। অ্যান্ড অভিষেক দাও ইয়েলো, অগ্নিভও ইয়েলো, আমিও ইয়েলো, কিন্তু আনপ্ল্যান্ড, কেউ প্ল্যান করিনি, কিছুই না। ইনফ্যাক্ট আমি আর অগ্নিভও প্ল্যান করিনি, কিন্তু মিলে গেছে। গণপতির কালারই অ্যাকচুয়ালি ইয়েলো, হ্যাঁ গ্রিন ইয়েলো রেড। চলো খেয়ে নিই, গো খিদে পেয়েছে। বসে গেছি নিয়ে প্রসাদ। এই হচ্ছে পনির, পোলাও, ফ্রাইড রাইস, কিছুই না, মাঝামাঝি কিছু একটা তো এটা আছে, আর স্যালাড অ্যান্ড আমার ফেভারিট টমেটো চাটনি। আমি সন্ধেবেলা সন্ধে বাতি দিয়ে নিয়েছি, ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে। এদিকে দুই বন্ধু মিলে কি এক্সপেরিমেন্ট করছে, আমি করছি না, এই করছি। কিছু একটা তো, এটা কি, এটা টেম্পে সোয়া দিয়ে কিছু একটা তো আছে, এটাকে এয়ার ফ্রাই করার চেষ্টা করছে। কি সব চালু করেছে দুজন মিলে। কি হয়ে গেছে আমার সন্ধে বাতি দেওয়া পুরো, আর প্রসাদগুলো আমি তুলে রেখেছি, পরে অ্যারেঞ্জ করতে হবে। সব করে আমি এখন একটু শুয়েছিলাম, এবার অগ্নিভূমে একটু কফি বানিয়ে দিয়েছে, ব্ল্যাক কফি, ওটা খাবো, খেয়ে তারপর ডিনারের প্রেপ করব। ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো কাটুক সবার গণেশ চতুর্থী, বাপ্পা সবাইকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, মোস্ট ইম্পর্টেন্টলি। অ্যান্ড এটা দিয়ে আমাদের ফেস্টিভ সিজন ফুল ফ্লেজেড স্টার্ট হতে চলেছে। আমাদের কলকাতা যাওয়ার আছে, আরও অনেক 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 প্ল্যানস আছে। সো ইয়েস, ভালো লাগলে ব্লগটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।